صلى الله تعالى عليه وسلم فقد قال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. নবীজিরই কথা কইয়া নবীজিরই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে সর্বদন্ত মনে বাজে। নবীজিরই কথা কইয়া নবীজিরই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে সর্বদন্ত মনে বাজে। নবীজিকে সালাম করি নবীর নামের দরুদ পড়ি নবীর নামের গোড়াগড়ি মসজিদের ভিতরে। বাইরে তাকে মানি না রে সংসারে সমাজে বাইরে তাকে মানি না রে সংসারে সমাজে। বলে তিনি হলেন আল্লাহ রাসূল তিনি হলেন আল্লাহ রাসূল এমনটা কি সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শতদ্বন্দ্ব মনে বাজে। নবীজিরই কথা কইয়া নবীজিরই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শতদ্বন্দ্ব মনে বাজে। আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান রব্বে কারিমের দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আওয়াজ করে বলেন আল্লাহর শুকর আদায় করলে আমাদের লাভ আছে, আমাদের লস নাই। শুকর আদায় করলে আল্লাহ খুশি হয়। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ শুকর আদায় করি। সকলে আরেকবার করি আলহামদুলিল্লাহ। সরদারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাসে
মিলাদুন নবীর মাসে নবীর সিরাত নিয়ে তার জীবনের কিছু অংশ আমরা আলোচনা করতেছি। আপনাদের সামনে সূরাতুল দুহা তেলাওয়াত করেছি। এই দুহার আলোকেই গত জুমায়ও কথা হয়েছে। আল্লাহ চাইলে আজকেও সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা ইনশাআল্লাহ হবে। তো আমরা সূরাতুল দুহা নাজিলের প্রেক্ষাপট, নাজিলের আগের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছিলাম। দুহা এমন একটা সূরা যার নামের অর্থ হল পরিষ্কার আলো, উজ্জ্বল আলো। সূরার নামটাই যদি এমন হয় যে উজ্জ্বল আলো, সকালবেলার যে সর্বপ্রথম যে আলোটা ফুটে অন্ধকার পৃথিবী যেভাবে আলোকিত হয়ে যায়, সূরার নাম দেখলেই বোঝা যায় যে এই সূরার ভিতরে কোনো প্রশংসা, কোনো বার্তা বা কোনো ভালো কিছু আছে। তো উক্ত সূরাখানা নাজিল হওয়ার আগের কিছু প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলতেছিলাম। নবীজিকে তারা কিভাবে বাধাগ্রস্ত করতেছিলেন, দিনের দাওয়াতে কাজ করার জন্য তারা সর্বপ্রকার বাধাগ্রস্ত করতেছিলেন। তো তেনার মক্কা জীবনে সূরাটা নাজিল হয়েছিল। মক্কার জীবনে আপনার নবীজি ছিলেন 13 বছর। একেবারে সংক্ষিপ্ত আকারে যদি আপনাদেরকে বুঝায় দেই তাহলে 4টা কোড মনে রাখা লাগবে। 3, 2, 5, এরপরে হলো আপনার 3। এই 3 হলো নবুয়তের প্রথম, পরে নবুয়ত প্রাপ্তির পরে প্রথম 3 বছর দাওয়াতের কাজ গোপনে করেছিলেন, 3 বছর। এরপরে হলো 2, পরবর্তী 2 বছর দাওয়াতের কাজ প্রকাশ্যে শুরু করেছিলেন। এই গেল 5, 3 আর 2, 5 বছর। এরপরে হলো 5। এই 5-এ মুসলমানরা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন ক্ষমতাসীনদের হাতে। এরপরে হলো 3। এই 3 হলো নবীজির দুঃখ এবং কষ্টের বছর। আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকাল এবং চাচা আবু তালিবের ইন্তেকালের কারণে এই লাস্টেকার 3 বছর, অর্থাৎ 13 বছর যে তিনি ছিলেন মক্কায় নবুয়ত প্রাপ্তির পরে, এই লাস্টেকার 3 বছর ছিল দুঃখ এবং কষ্টের বছর। আমি ওনার নবীজির জীবনী নিয়ে কথা বললে সারা বছর কথা বলে শেষ করা যাবে না। আমি সামান্য একটা সাইড থেকে একটু সূরার আলোকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতেছি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, আস ইবনে ওয়াইল, এরা হলো মক্কার বড় বড় নেতৃস্থানীয় মানুষ। এরা যখন মানুষদের কাছে নবীজিকে পাগল বানাইতে পারল না, ইসলামের দাওয়াত যখন কোনোভাবেই আটকাইতে পারতেছে না, তারা ওই মক্কার চত্বরে একদিন বিকালবেলা সবাই মিলে বসে, ওই সব পাটি মিশিয়ে বসে শরাব টরাব পান করে গল্প গুজব করতেছে আর বলতেছে, আমরা তো মোহাম্মদকে আটকাইতে পারতেছি না, কি করা যায়? আস ইবনে ওয়াইল বলতেছেন, শোনো, ও যখন নিজেকে নবী দাবি করতেছে, আমাদের ধর্মের মতে শুধু তার মত মিলতেছে না, তাহলে তাকে হেনস্থা করতে হলে জ্ঞানীমান লোক লাগবে, আমাদের জ্ঞানের দ্বারা হবে। তখন কি করা যায়? বলে, আমরা ইহুদি আলেমদের কাছে যাব। সেই সময় তাওরাত ইনজিলের আলেমরা থাকেন মদিনায়, মক্কায় কোনো ইহুদি আলেম থাকেন না। তারা লোক পাঠায় দিল মদিনায় আলেমদের কাছে, তাওরাত ইনজিলের আলেমদের কাছে। মদিনায় তারা গিয়ে পৌঁছে গেলেন। তাওরাত ইনজিলের আলেমদের কাছে গিয়ে বলেন, ও তাওরাত ইনজিলের আলেমরা,
আমাদের মক্কার অবস্থা ভালো নয়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের মক্কার ভিতরে দাঙ্গা হাঙ্গামা দিয়েছে। আমাদের বাপ দাদার ধর্ম আমরা হাজার হাজার বছর ধরে পালন করে আসতেছি, সেই ধর্মের বিরুদ্ধে সেই ধর্মের মুখে চুনকালি দিতেছে। লেখা জানে না, পড়া জানে না, কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে নাই, অথচ নিজেকে নবী দাবি করে। ও আলেমরা, তোমরা একটা সিদ্ধান্ত দাও, আমরা এখন কি করতে পারি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারি। মদিনার আলেমরা তারা একদিন যাবৎ চিন্তা গবেষণা করলেন। চিন্তা গবেষণা করার পরে পরের দিন তারা ওই মদিনার লোকদেরকে জানায় দিলেন, ও মদিনার মানুষেরা, তোমরাই তো বলেছ তোমাদের মক্কায় যে লোকটা নিজেকে নবী দাবি করতেছে সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো ওস্তাদের কাছে যায় নাই, অথচ সে নিজেকে নবী দাবি করতেছে। তোমরা ভালো করে শোনো, তিনটা প্রশ্ন দিয়া তোমরা সেই নবীর কাছে তিনটা প্রশ্ন নিয়ে গিয়া করবে। যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে, যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে তোমাদের যা মন চায় তার সাথে তোমরা তাই করো, কোনো অসুবিধা নাই। আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝবা সে কোনো সাধারণ মানুষ নয়, তার কাছে আসমান থেকে ওহী নাযিল হয়। যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝবা যে সে কোনো সাধারণ মানুষ নয়, তার কাছে ওহী আসে। প্রশ্ন তিনটা নিয়ে তারা চলে গেলেন। যাওয়ার পরে আমার নবী, তার একটা অভ্যাস ছিল, তিনি কাবাকে বড় মহব্বত করতেন। প্রতিদিন একবার তিনি কাবার কাছে যাইতেন। যদি কোনো সময় পাইতেন, কোনো কাজের ফাঁকে আমার নবী যদি সময় পাইতেন, আরাম করতেন, বিশ্রাম করতেন, যদি দূরেও থাকতেন, ওই কাবার দিকে, কাবাকে যেন দেখা যায় এমন জায়গায় বসে তিনি কাবার দিকে তাকিয়ে থাকতেন। নবীজি বলেন, কোন মানুষ যদি কাবার দিকে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামে 20টা নেকি লিখে দেয়। আল্লাহর ঘর কাবা, তিনি প্রতিদিন ওই কাবায় যাইতেন। এরকম ভাবে তারা প্রশ্নগুলো নিয়ে নবীজির কাছে গিয়ে হাজির। নবীজি সকালবেলা গেছে, বিকালে গেছে। তারা ওই গণ্যমান্য ব্যক্তিরা আবু জেহেল, আবু লাহাব গিয়ে তারা বলতেছে, ভাতিজা, তোমার সাথে তো আমাদের অন্য কোনো শত্রুতা নাই, ধর্মীয় কিছু মতবিরোধ, তো আমরা চাই না যে মতবিরোধ থাকুক, একটা সমাধান আমরা করতে চাই। বলে, কি সমাধান করতে চান? বলে, তোমাকে আমরা 3টা প্রশ্ন করব, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করবো তুমি সত্য নও। তাই বলে মুসলমান হবে এই কথা কিন্তু বলছি, আমরা বিশ্বাস করবো তুমি সত্য নও। আর যদি উত্তর দিতে না পারো, কালেমার দাওয়াত কিন্তু ভাগে যাবো। নবীজি বলেন, চাচা, কালেমার দাওয়াত তো আমি আমার পক্ষ থেকে দেই না, আল্লাহর হুকুমে দাওয়াত দিতেছি। আল্লাহর হুকুম করলে আমি বন্ধ করবো, আপনাদের হুকুমে তো আমি বন্ধ করবো না। আপনাদের কি প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করেন, আল্লাহ যদি আমাকে জানার তৌফিক দেয়, জানান, তাহলে আমি উত্তর দেব। 3টা প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন হইল, এমন কোন ব্যক্তি ছিল যে ব্যক্তি সারা পৃথিবী ভ্রমণ করেছিল, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সমস্ত পৃথিবীর মানুষটা ভ্রমণ করেছিল। বহু বছর আগের ঘটনা, যোগাযোগ ব্যবস্থা তো তখন আরো খারাপ। এমনকি সূর্য ডুবার জায়গা এবং সূর্য অস্ত যাওয়ার জায়গায় সে লোকটা নিজের চোখে দেখেছে। এমন কোন ব্যক্তি আছে যদি তুমি বলতে পারো, বিশ্বাস করবো যে তুমি সত্য নবী? 2 নাম্বার প্রশ্ন, কয়েকজন যুবক তাদের গ্রামের লোকের হাতে নির্যাতিত হয়ে
পাহাড়ের গুহায় গিয়ে তারা আশ্রয় নিয়েছিল। কত বছর তারা সেখানে আশ্রয় নিয়ে ঘুমাচ্ছিল, এই কথা তোমাকে বলতে হবে। সেই সময় তো এত সভ্যতার যুগ না, এত শিক্ষার যুগ না। এখন তো আমরা মোবাইল দিয়ে বিভিন্ন কিছু দিয়ে অনেক কিছু জানতে পারি। বলা লাগবে সেই লোকগুলো কারা, যারা ওই পাহাড়ের গুহায় তারা ঘুমাইছিল, আশ্রয় নিয়েছিল, কত বছর ঘুমাইছিল বলা লাগবে। আর 3 নাম্বার হলো রুহু। এই যে রুহু আমাদের ভিতরে আছে, রুহু যতক্ষণ থাকে ততক্ষণ আমরা মানুষ, ততক্ষণ আমি সলিমতি, ততক্ষণ আমি পরিমতি। রুহু না থাকলে কিন্তু আমার নাম হয়ে যায় লাশ। এই যে রুহুটা, এই রুহু কোথায় থেকে আসে, কিভাবে আসে, রুহু কি, এই বিষয়টা তোমাকে আমাদেরকে বলতে হবে। 3টা প্রশ্ন যখন করলো, নবীজি তাদেরকে বললেন, আমি তো আমার পক্ষ থেকে কিছুই বলি না। আল্লাহ পাক যখন আমাকে জানা দিবেন, জিবরাইলের মাধ্যমে যখন জানা দিবেন, তখন আমি আপনাদেরকে উত্তরটা দেব। বলে সময় নাও। তাহলে সময় নাও, কতক্ষণ সময় নেব? নবীজি বললেন যে 24 ঘন্টা সময়। বলেন জিবরাইলের কি আসমান থেকে পৃথিবীতে আসতে 24 ঘন্টা লাগবে? আপনাদের কি আইডিয়া জিবরাইল সম্পর্কে? জিবরাইলকে একদিন একজন প্রশ্ন করেছিল যে ভাই, তোমার এই পৃথিবীতে আসতে কতক্ষণ সময় লাগে? উনি বলছিল কতক্ষণ লাগে এটা তো আমি বলতে পারবো না, তবে ওই ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলে দেয়, আল্লাহ বলল ধরো, আমি নেমে এসে ওকে পানির পড়ার আগে ধরে ফেলেছি। সেকেন্ডের মধ্যে চলে আসে। 600 পাখা আছে ওনার, 200 পাখা ইউজ করে, 200 পাখা দিয়ে একটা বাও মারলেই সেকেন্ডের মধ্যে জমিনে চলে আসে। নবীজি 24 ঘন্টা টাইম ছিলেন, তাহলে কেমন? আমাদেরকে শিক্ষা দিয়া গেলেন, ও আমার উম্মতেরা, কথা দেওয়ার সময় হিসাব করে কথা দিবা। তুমি যদি কারোর সাথে কোনো আদান প্রদান করো, যদি তোমার সময় লাগে 7 দিন, সময় নিবা 14 দিন। টাকা যদি দিতে পারো 15 দিনে, তাহলে বলবা 1 মাস করে দিব। তাহলে তোমার 2টা লাভ হবে, তোমার ওয়াদাটা রক্ষা হবে, আর ওই লোকটার সঙ্গে তোমার মহব্বত বৃদ্ধি হবে। এটা নবীজির শিক্ষা। এইভাবে টাইম নাও, এইভাবে মানুষের সাথে আদান প্রদান করো, তাহলে তোমাদের মধ্যে মহব্বত থাকবে। আর আমাদের অবস্থা তো হয়েছে উল্টা। আমাদের অবস্থা কি হয়েছে? উল্টা। আমরা বলি যে দে 5000, ঘুরান দিয়ে এসে দিতেছি। এই যে ঘুরান শুরু হয়েছে, 1 সপ্তাহ, 1 মাস, 2 বছর, 5 বছর, তাও ঘুরতেছে। তারপরেও টাকা পায় না। এরপরও টাকা চাইতে গেলে কত সুন্দর করে বলতে হয়, মনে হয় যে ও দান করতেছে আর এর ভিক্ষা নিতেছে। ভাই, আমার খুব বিপদ, টাকাটা দিলে আমার খুব উপকার হবে। এরকম ভাবে টাকা তোলা লাগে। আজকে এইসব কারণে আমাদের সমাজে সুদের প্রচলন ঢুকে গেছে। মানুষকে বিপদে আপদে ধার দিতে চায় না, উপকার করতে চায় না, বিপদের সম্মুখীন হয়ে যাওয়া লাগে। এই জন্য এই বিষয়টা আমাদের সতর্ক থাকা লাগবে। মানুষের ঋণ খুব খারাপ জিনিস, যাদের আছে তারা জানে। 24 ঘন্টা সময় নিলেন নবীজি, কিন্তু 5 ঘন্টা 7 ঘন্টা ওভার হয়ে যায়, জিবরাইলের কোনো খবর নাই। এমন ভাবে যখন 24 ঘন্টা ওভার হয়ে যায়, জিবরাইল আসেন না। পরের দিন সকালবেলা সমস্ত কাফের মুশরিকরা তারা নবীজির কাছে গিয়ে হাজির। বলো, উত্তর দাও। নবীজি বলে, আমি তো আগেই বলেছি, আমার পক্ষ থেকে আমি কোনো কথা বলি না। আল্লাহ আমাকে যদি জানায় তাহলে আমি জানি, আল্লাহ না জানাইলে আমি কিছুই বলি না। তারা স্লোগান শুরু করে দিল, তুমি মিথ্যা নবী, তুমি ভণ্ড নবী। মিছিল করতেছে, মিটিং করতেছে। মুসলমানদের অবস্থা আরো করুণ হয়ে দাঁড়িয়ে গেল। গৃহবন্দী করে ফেলে দিয়েছে মুসলমানদেরকে। বড় অবস্থা খারাপ। 1 দিন 2 দিন নয়, এমন ভাবে বিভিন্ন মত বর্ণনা আছে। কেউ বলেছেন 3 দিন, কেউ বলেছেন 7 দিন, কেউ বলেছেন 15 দিনও নিবন্ধ ছিল, আবার কেউ বলেছেন 25 দিন, কেউ বলেছেন 45 দিন। যেটাই হোক, সময়টা কিন্তু ভীষণ খারাপ। 15 দিন যাবৎ যখন ওহি আসে না, মানুষের মধ্যে বিভিন্ন রকমের কথাবার্তা শুরু হয়ে গেছে।
মুহাম্মাদের রব মুহাম্মাদকে ভুলে গেছে, তার খোদা তাকে ভুলে গেছে, তার কাছে আর আসে না, তার কাছে আর কোনো খবর আসে না, তার খোদা তাকে ভুলে গেছে। এমনকি নবীজির নিজের আপন চাচী আবু লাহাবের স্ত্রী, তার নাম হলো উম্মে জামিল। উম্মে জামিল মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলতেছে, ও মক্কার লোকেরা, তোমরা কি জানো না আমার ঘর মুহাম্মাদের ঘরের সঙ্গে বড় খারাপ একটা মহিলা, ইতিহাসের একটা নোংরা একটা মহিলা। এই পৃথিবীর জামানায় এখনো কিছু কিছু মহিলা আছে, তারা স্বামীদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, স্বামীর চেয়ে তাদের আওয়াজ বেশি, বড়ই অভদ্র উশৃঙ্খল। এই ধরনের লক্ষণ বড়ই খারাপ। এটা আবু লাহাবের স্ত্রীদের লক্ষণ। স্বামীদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, তারা স্বামীদের চেয়ে বেশি শিয়ানা দেখাতে চায়। এই ধরনের স্বভাব যে সংসার আছে সেই সংসারে খুবই অশান্তি। তারা মক্কার ঘরে ঘরে গিয়া উম্মে জামিল বলে, তোমরা জানো নি মুহাম্মাদের ঘরের সঙ্গে আমার ঘর, তার রব তাকে ভুলে গেছে, তার কাছে আসমান থেকে একটা শয়তান আইতো, নাউজুবিল্লাহ, কি আইতো? আসমান থেকে একটা শয়তান আইতো, ওই শয়তান আর আসে না, শয়তান আসা বন্ধ হয়ে গেছে, তার রব তাকে ভুলে গেছে, তার উপরে নারাজ হয়ে গেছে। এই কথা যখন নবীজির কানে গেল, নবীজি খুব ব্যথা পাইলেন, খুব আঘাত পাইলেন। আমার আপন লোকেরাই আমার বিরুদ্ধে আসছে, উঠে পড়ে লেগেছে। আর একজন মানুষকে ভালোবেসে যদি ভুলে যায়, এই কথা যদি তার কানে যায়, এটা আমার আপনার বোঝার মতন, বোধগম্য করার মতন অবস্থা না। যে একজন ভালোবাসার মানুষকে আরেকজন ভালোবাসার মানুষ ভুলে গেছে, এই কথা শুনলে তার কেমন লাগে। একটা উদাহরণ দিলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। মনে করেন যে আপনি ওই শিমুলতলার মোড়ে বসে থেকে চা খাইতেছেন, টিভির মধ্যে খবর দেখতেছেন, ঢাকার অমুক জায়গায় ছাদের উপর থেকে এক শিশু বাচ্চা করে মারা গেছে। আপনার রিয়াকশন তখন কেমন হবে? আরে ছোট বাচ্চাটা মারা গেছে, এতটুকুই তো, এর বেশি কিছু করবেন। কিন্তু পক্ষান্তরে যদি একজন লোক দৌড়ে এসে বলে, ও অমুক, তুমি এখানে বসে চা খাইতেছো, তোমার আদরের নাতি বা তোমার আদরের সন্তান পানিতে পড়ে গেছে, খুঁজে পাওয়া যাইতেছে না, এখন বলেন আপনার রিয়াকশনটা কেমন হবে? আপনি কি বলবেন যে দাদা আমি চাটা শেষ করে তারপরে যাই? যার সাথে যার মহব্বত যেমন যতটুকু, তার ভেতরে কষ্টটাও ততটুকু। তা আল্লাহর সাথে নবীজির মহব্বত যতটুকু, উনি কষ্টও পাইছেন ততটুকু। নবীজি আমার আসমানের দিকে তাকিয়ে থাকেন, আল্লাহ তুমি কি আমারে বলে গেলা নাকি, সত্যি কি বলে গেলা নাকি? নবীজি সেজদায় পড়ে কান্দেন, এত লম্বা সেজদা দিলেন নবীজি, তার চেহারা মোবারক লাল হয়ে গেছে। নবীজি সেজদার মধ্যে পড়ে কাঁদতেছেন। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আর দেরি করার সময় নাই, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, হুজুর ওহী নিয়ে চলে আসছি, মাথা উঠান। নবীজি মাথা উঠাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে পাশে দাঁড়িয়েছিলেন। নবীজির চেহারা দেখে আবু বকর হাওমাও করে কাঁদতেছেন, চেহারা মোবারক লাল হয়ে গেছে, এত লম্বা সেজদা। 15 দিনের মাথায় জিবরাইল আসছে। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল এত দেরি কেন, তুমি এতদিন কেন আসো নাই? জিবরাইল বলে, হুজুর আপনি তো জানেন না, আপনি কি জানেন না, আমি জিবরাইল সবসময় আপনাকে দেখার জন্য ব্যাকুল থাকি, কিন্তু আল্লাহর অর্ডার ছাড়া আমি তো জমিনে আসতে পারি না। ও জিবরাইল, তাহলে আল্লাহ কেন অর্ডার দিলেন না? আল্লাহ কি দেখেন নাই মক্কার অবস্থা, কেমন করে আমরা দিন কাটাইতেছি? গৃহবন্দী করে ফেলেছে কাফেররা আমাদেরকে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম সূরা কাহফের একটা আয়াত সঙ্গে সঙ্গে তেলাওয়াত করে জানায় দিলেন, ও গো নবীজি, আপনি ওই যে কাফেরদের কাছ থেকে 24 ঘন্টা টাইম নিয়েছিলেন, এই টাইম নেওয়ার সময় আপনি ইনশাআল্লাহ বলেন না।
ইনশাল্লাহ না বলার কারণে ওই আসতে দেরি হয়েছে, এটা ওই আসতে দেরি হওয়ার এক নাম্বার কারণ। আরও কারণ আছে, ওই বন্ধ থাকার আরও কারণ আছে। সেই কারণগুলো হলো, এক লাগারে আসমানি গ্রন্থ যদি, নবীজি তো দুনিয়াতে বসবাস করতেছেন, দুনিয়ার স্বভাবের একটা মানুষ, সেহেতু আসমানি জিনিস যদি ক্রমান্বয়ে আসতে থাকে, কোনো ব্রেক না দেয়, তাহলে ব্রেনের উপরে একটা চাপ পড়ে। সর্বপ্রথম যখন আসে ওই কোরআন নাজিল হয়, নবীজি কিন্তু শরীরে জ্বর এসে গিয়েছিল। উনি অনেক এটার জন্য কষ্ট ফিল করতেন। এটা নবীজিকে আরাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওহী বন্ধ রেখেছেন। এরপরে সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আমরা আলোচনা করতেছি সূরাতুদ দুহা নিয়ে। সূরাতুদ দুহা, হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরাতুদ দুহা নবীদের সামনে পেশ করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দুইটা সময়ের কসম খাইছেন আল্লাহ পাকের আসলে কসম খাওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না, আমাদের কসম খাওয়ার প্রয়োজন পড়ে। আমরা যদি কোনো বিষয়ে ওয়াদা করি বা কসম খাই, তাহলে ওইটা কসম হয় বা ওয়াদা হয়। কিন্তু আল্লাহ কিন্তু কোনো ওয়াদা করা লাগে না, আল্লাহ যেটা বলে ওইটাই ওয়াদা। কথা বুঝতেছেন না? আল্লাহ কিন্তু ওয়াদা করার প্রয়োজন নাই, আল্লাহ যা বলবে ওটাই আল্লাহর ওয়াদা। এরপরে আল্লাহ ওয়াদা করলেন কেন? কথার ওজন বাড়ানোর জন্য। কসম আমরা খাই কেন? কথার ওজন বৃদ্ধি করার জন্য। আমরা কসম খাই না বিভিন্ন সময়, দেখবেন যে বলবে যে মোরা মাটির মধ্যে হাত দিয়ে কসম খেতেছে, বা অনেকে দেখবেন বলবে বাচ্চার মাথার উপরে হাত দিয়ে কসম খেতেছে। তারা ব্যবসায়ীর বলবে যে এই যে আসনের উপরে হাত দিয়ে বা খাতার উপরে হাত দিয়ে বলতেছি আমার এই দামে নিয়ে করছে, এভাবে কসম খায় না। আসলে মূল বিষয়টা কি? দামি জিনিসকে নিয়ে কসম খাইছে সবাই। মূল বিষয়টা হলো দামি জিনিসকে নিয়ে কসম খাওয়া, এবং কসম খাওয়ার পরে যে কথাটা বলা হয় সেই কথাটার ওয়েট বোঝানোর জন্য। তো কসম খাওয়ার ব্যাপারে আমাদের কিন্তু কিছু বিষয় জানা রাখা দরকার। কসম কিন্তু যাত্রার ব্যাপারে আমাদের খাওয়া যাবে না, কসম খাওয়া যাবে একমাত্র আল্লাহর ব্যাপারে। কোনো সৃষ্টির ব্যাপারে কসম খাবে না। সৃষ্টি কসম খাবে স্রষ্টাকে নিয়ে, আর স্রষ্টা কসম খাবে সৃষ্টিকে নিয়ে। এই জন্য যাত্রার নামে আমরা কসম খেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদ-দুহা বলে একটা সময়ের কসম খাইলেন। ওয়াদ-দুহা হলো দিনের প্রথমাংশ। সর্বপ্রথম যখন আসমান থেকে সূর্যটা জমিনের উপরে এসে যায়, আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, এই সময়টাকে দুহা বলা হয়। এই সময় আমরা ইশরাকের নামাজ পড়ি, অনেকে দুহার নামাজও বলা হয়, সালাতুদ দুহা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা বলে এই সময়টার কসম খাইলেন। এই দুহা, এই সময়টার কেমন দাম! এই সময়টার বড় দাম। দুনিয়াদারের কাছে এই সময়টার বড় দাম, ইমানদারের কাছে এই সময়টার বড় দাম। ইমানদারের কাছে কেমন দাম? কোন ইমানদার ব্যক্তি যদি ফজরের সালাত আদায় করিয়া, কোন মুমিন ব্যক্তি যদি ওই জায়গার মধ্যে বসে থাকতে পারে, দোয়া দুরূদ পাঠ করবে, করতে করতে যখন সূর্যটা উঠে যাবে, ওই মানুষ যদি তখন দুই রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আমার নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় একটি হজ এবং একটি উমরার সওয়াব লিখে দেওয়া হয়। 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন, একটি হজ এবং একটি উমরার সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। সূরার মধ্যে কেবল ঢুকতেছি, টাইম শেষ।